নাম স্মৃতি রেখা চাকমা, আমার বাড়ি হয়েছে মাছমারা, জন্মস্থানও মাছমারা আমার। বর্তমানে কোন জায়গায় থাকেন? বর্তমানে আমি এখন আগরতলাতে আছি, আগরতলা ঘর বাড়ি সব কিছু এখন আগরতলা বাসিন্দা। আচ্ছা, আগামীকাল আমরা সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকের খবর চ্যানেলে আপনার নাম ছড়িয়ে পড়েছে। আপনার এই যে পদ্মশ্রী অ্যাওয়ার্ড, ভারতের সর্বোচ্চ অসামরিক যে সম্মান দেওয়া হয় ভারত সরকারের পক্ষ থেকে, ওইটা পদ্মশ্রী অ্যাওয়ার্ড তালিকায় আপনার নামও নথিভুক্ত করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের দুজন আপনার নামও, সে মধ্যে আপনার নামও রয়েছে। তো এই নিয়ে আপনার অনুভূতি কি? আপনি কেমন লাগছে আপনার? আমার তো এত মানে আনন্দিত, এত খুশি হয়েছি, মানে এ খুশি তো কেমনে দেখাতে তো পারে না। তবে এত খুশি হচ্ছে, এত আনন্দিত। শুধু আমার আনন্দিত নয়, আমার পুরো ত্রিপুরা রাজ্যের সরকারের আনন্দিত। আমি এটা মনে করতেছি, শুধু আমার আনন্দিত নয়, আমার ত্রিপুরা রাজ্য সরকারেরও আনন্দিত হয়েছেন বলে মনে হয়। আচ্ছা আচ্ছা, আপনি কিসের উপর এই সম্মাননা পেতে যাচ্ছেন? আমি তো এই বুনো হাতা উপরে, আমি যে আমার যে ফিনন হাদি বা চাদর অনেক কিছু যে বুনো হাতা আগে, এইসব বুনো হাতা উপরে আমি এই অ্যাওয়ার্ড 2000 সনে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। প্রথমবার 2000-এ ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। এই সময়ে 2000 সনে অ্যাওয়ার্ড পাইছি। পেয়ে এরপরে বাড়ি এসে মিনিস্টারের সঙ্গে সাক্ষাৎ করলাম। তখনকার কে ছিলেন মিনিস্টার? তখনকার তো বাদল চৌধুরী আসিলেন, ও আচ্ছা যাই হোক, মানিক সরকার। আচ্ছা যাই হোক, এরপরে বলুন। উনি বলছেন কালকার মধ্যে জয়েন করো। আমি অক্ষণ ফোন করা দিতেছি, চাকরি জয়েন করো কালকা। এভাবে বলছেন মিনিস্টার স্যার, তো এভাবে বলছেন। আমি কইছি না স্যার, আমি চাকরি করতাম না। আচ্ছা, এটা অবাক হয়ে গেছে। আমি তো অবাক, মানুষের চাকরি খুঁজি করার সত্ত্বেও তবু চাকরি মিলে না, চাকরি পাই না। আর তোমার কইতেছি কালকা জয়েন করো, তুমি কেন চাকরি জয়েন করতো না? না স্যার, আমি চাকরি করতাম না। অবাক হয়ে গেছে। তবে আমার আশা আছে, আমি যে কাজ করতেছি বা এই বুনতা কাজের মধ্যে আমি এটা ঠিকভাবে করুম। আমার সামনা যাদের মধ্যেও যেন প্রশংসা হয়, তারাও যেন আমার এই বুনতা কাজটা দৈরা রাখে। আমি তো আশা করছি, আমি যে অ্যাওয়ার্ড পাইয়ে তা আমি তো খুব আনন্দিত হয়েছি। এইটা কেমনে আমি আরো বাড়ামো। আমার ত্রিপুরা রাজ্যের যতগুলো জাত আছি সবাই তো বুনো হাতা করে। তারা যে বুনো হাতা করে, এটা তারা সবাই যেন আমার মতো কাজ করিয়া তারাও যেন আমার মতো উত্তীর্ণ হয়, এই আশা বর্ষা লইয়া আমি এর জন্য চাকরির মধ্যে জয়েন করছি না আমি। আচ্ছা যাই হোক, আমরা শুনেছি আপনি নাকি যে সময় আপনি পদ্মশ্রী অ্যাওয়ার্ডটা নিতে যাবেন, সেই জন্য আপনিও নিজের তরফ থেকে আরেকটা স্পেশাল জিনিস একটা তৈরি করেছেন। সেটা কি আপনি একটু দর্শকদের দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, ওই তো দিল্লি থেকে আমার ফোন করছেন। আমি বলে কি মানে অ্যাওয়ার্ড উত্তীর্ণ হইছি ওইব এই কথা সারা জানাইতেছেন। এই কথা শুনিয়া আমি ড্যান সুতা, এই যে এত কুয়াশার মধ্যে এই যে ওয়াশ রুম হিটার আছে, এই হিটারের মধ্যে সুতোটা কলক দিয়ে শুকাইয়া আমি রাত্রে এটা রেডি কইরা, যার ফলে সকালে একদিনের মধ্যে এটা থানা তুনো দিয়ে আমি কাজ আরম্ভ করে দিচ্ছি। আমি যখন মোদির অ্যাওয়ার্ড, এটা অনেক বড় হইতে পারে। এই সময় জানছি না কি অ্যাওয়ার্ড বড় ধরনের অ্যাওয়ার্ড হইতে পারে। এই জন্য আমি প্রধানমন্ত্রী মোদিজিরে আমি আমার নিজের হাতে একটা পরিশ্রম করে বানাইলাম। দেখেন আপনারা, এইটা বানাইছি। এটার মধ্যে আছে। কতদিন লেগেছে এটা? আমি 12 দিনের মধ্যে কমপ্লিট করেছি। রাতে দিনে 12 দিনের মধ্যে কমপ্লিট করেছি। আচ্ছা, আরেকটা আছে? আরেকটা আছে, একসঙ্গে 2 পিস হইছে। আর এক পিস এটা কি বানামো কইয়া ইদারে বানাইছি। বাহ, সুন্দর, খুব সুন্দর। জাতীয় ম্যাপ, জাতীয় ফ্ল্যাগ ইদারে বানাইছি। ওকে, খুব সুন্দর। আচ্ছা, বাহ। এটার মধ্যে 2 পিস বানাইতে আমার 12 দিনে কমপ্লিট। শুধু আমি না, আমার বৌমা,
বড় বৌমা আমার খুব সাহায্য করছে, হে থানা দিয়ে দিছে, হে অনেক সাহায্য করছে আমার বড় মা। এই অ্যাড্রেস ট্যাড্রেস সব বড় বৌমা বানাই দিছে। আচ্ছা আমি শুধু এই লোকটারা বানাইছি। আচ্ছা ঠিক আছে। শেষে দি আচ্ছা, শেষে আপনি কি মেসেজ দিতে চান আপনার যে জনজাতি আছে, হুম। আপনার যে ত্রিপুরার যে জনজাতিগুলো আছে, ওদের প্রতি আপনি কি বক্তব্য রাখতে চান বা কি মেসেজ দিতে চান আপনি আপনার তরফ থেকে? আমি তো মেসেজ দেওয়া হয়েছে, আমি তো এটা আমি রিকোয়েস্ট করতেছি বা আশা রাখতেছি যে আমি যে এই খাস করে যে আমি যে এত উত্তীর্ণ হয়েছি, তারাও আমার মতো উত্তীর্ণ হোক, তারা আমার দ্বারা আসুক, আমি শিখামো, আমি দেখামো, যার সমস্যা আছে আমার কাছে হইলে যদ্দূর পারি আমি সমস্যার সমাধান করতে পারি। ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ।